অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান ও রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদেরকে দেখছেন কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কুরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াইদ আহমদ বরকাতুমুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত হাদিসে মুবারকায় বর্ণিত রয়েছে। যেমন আল্লাহর প্রিয় হাবিব হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারলাম যদি আমরা কোনো কিছু ভুলে যাই তাহলে আমাদের করণীয় হচ্ছে কি, সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করা। দুরূদ শরীফ এর বরকতে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের ভুলে যাওয়া কোনো জিনিস বা কোনো বস্তু যাই হোক না কেন, আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি, দুরূদ শরীফ পাঠ করার বরকতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণে এসে যাবে। যেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমি কোনো জিনিস হারিয়ে ফেলেছি বা আমি কোথায় রেখেছি আমার স্মরণ নেই, সাথে সাথে আমি পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এভাবে অন্য অন্য দুরূদ শরীফও চাইলে পাঠ করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দুরূদ শরীফ এর বরকত দুনিয়া আখিরাতে আমরা অর্জন করতে পারবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমরা কিছু কল এই অনুষ্ঠানে আপনাদের নেওয়ার চেষ্টা করব। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা SMS-এর দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে SMS করেছেন। সর্বপ্রথম কিছু কল আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ হিকমতুল্লাহ, রাজশাহী বিভাগ, জয়পুরহাট জেলা। আমার চাচা বিদেশ যেতে চাচ্ছিলেন মালয়েশিয়াতে রং মিস্ত্রি কাজের জন্য, কিন্তু যেতে পারছেন না। এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার চাচার নাম মোহাম্মদ তাওয়াজুল ইসলাম, আমার দাদির নাম মোহাম্মদ তাহেরা বিবি। মোহাম্মদ হিকমতুল্লাহ, রাজশাহী থেকে আপনি কল করেছেন যে আপনার কাকা বিদেশে যেতে চাচ্ছে, কিন্তু আপনি জানিয়েছেন যে আপনার কাকার সমস্যা হচ্ছে, বিদেশে যেতে পারছেন না। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন কাকার নামে যে কাকার কোনো সমস্যা আছে কি না। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রুবেল, দিনাজপুর থেকে বলতেছি। আমার মায়ের হার্টের সমস্যা, রিভান চিকিৎসা চাই। রুবেল ভাই আমাদেরকে জানিয়েছেন যে এনার মায়ের হার্টের সমস্যা হয়েছে। আল্লাহ পাক আপনার আম্মুকে পরিপূর্ণ শিফা দান করুক, সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। পরবর্তী কল। সাভার, নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমার ছেলের পাইলসের সমস্যা, এর জন্য আমার রুহানি চিকিৎসা চাই। আমাদেরকে সাদ্দাম ভাই আপনি জানিয়েছেন যে ছেলের পাইলসের সমস্যা। আল্লাহ পাক আপনার সন্তানের সমস্যাকে সমাধান করে দিক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আলিফ, বিভাগ খুলনা, মাগুরা থেকে। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম সুরাইয়া খানম মিতা, আর মায়ের নাম মমতাজ বেগম। আমাদেরকে আলিফ ভাই খুলনা থেকে জানিয়েছেন যে বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, কিন্তু বিয়ে হচ্ছে না।
কোনো কিছু আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নোট করে নিয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। জি, নেক্সট কল। মোহাম্মদ হামিদুল্লাহ। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, এই জন্য আমি রোহানি চিকিৎসা চাই। হামিদুল্লাহ ভাই, আপনি আমাদেরকে জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছেন, আপনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে আবু বাক্তার, কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ থানা। আমার স্ত্রীর সমস্যা, সব সময় অসুখ বিসুখ লাগিয়ে থাকে। আবু বকর ভাই, আপনি কিশোরগঞ্জ থেকে জানিয়েছেন যে আপনার স্ত্রীর সমস্যা, সর্বদা অসুখ বিসুখ লেগে থাকে, অসুস্থতা থাকে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। শহীদুল হক ভুইয়া লাগানো বোন। আমার সংসারে অশান্তি ঝগড়া লেগেই থাকে, পরিবারে কেউ কারো কথা শুনে না, কেউ কিছু করেছে কিনা, আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম লুৎফুন্নেসা। আমাদেরকে জানিয়েছেন শাহিদুল হক ভাই ঢাকা থেকে যে সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, কেউ কারো কথা শুনে না, কেউ কিছু করেছে কিনা, এই জন্য আপনি জানতে চেয়েছেন। আপনি যদি ঘরের অন্যান্য সদস্যদের নামও দিতেন তাহলে আমরা প্রত্যেকের ইস্তেখারা করে দেখে নিতাম কোনো সমস্যা আছে কিনা। যেহেতু আপনি আপনার নাম দিয়েছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার নামের ইস্তেখারা আমরা করাবো। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম আবুল হাসেম। আমার ছেলে খিঁচুনি রোগ হয়েছে, রোহানি চিকিৎসা চাই। আব্দুল হাশেম ভাই, আপনি আমাদেরকে জানিয়েছেন আপনার ছেলের খিঁচুনি রোগ হয়েছে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক, আপনার সন্তানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দান করুক। রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদেরকে কল করেছেন, সর্বপ্রথম আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য রুবেল ভাই কল করেছেন দিনাজপুর থেকে, জানিয়েছেন মায়ের হার্টের সমস্যা। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনাকে একটি পরামর্শ দেব। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে 40 দিন প্লেট কোর্সের একটি আমল রয়েছে। আপনি যদি সম্ভব হয় এই প্লেট কোর্সের আমলটি করানোর চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ এটি করানোর মাধ্যমে আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার আম্মু সুস্থ হবে। আমাদের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদার যারা আছে এনারা প্লেটগুলো লিখে দিলে আপনি আপনার মাকে প্রতিদিন সকালবেলা পানি দিয়ে ধুয়ে পান করাবেন। এভাবে 40 দিন 40টি প্লেট ধুয়ে পানি পান করাতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাক যদি চাই এর বরকতে আপনার মায়ের যে সমস্যার কথা আপনি জানিয়েছেন ইনশাআল্লাহ সমাধান হবে। আর বিশেষ করে আরও একটি আলোচ করব, আপনি আপনার মাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটি সাদা একটি কাগজের মধ্যে লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি রেখে দিন এবং প্রতিদিন আপনার মাকে ওই পানিটি পান করান। প্রতিদিন লিখতে হবে তা না, শুধু একদিন লিখবেন, লিখে এটিকে তাবিজ অর্থাৎ সাদা কাগজের মধ্যে আপনি এটাকে লিখবেন, লিখে এবার জমজম শরীফের পানি দ্বারা ধৌত করবেন। পানি দিয়ে ধৌত করে এরপর আপনি প্রতিদিন আপনার মাকে ওইখান থেকে পানি পান করাবেন, ওই পানিটি রেখে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাক যদি চাই এর বরকতে আপনার মা সুস্থ হবে। সাভার থেকে সাদ্দাম হোসেন ভাই জানিয়েছেন ছেলের পাইলসের সমস্যা। আল্লাহ পাক আসানি দান করুক, শিফা দান করুক। আপনাকে বলবো এই জন্য আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আর এর পাশাপাশি একটি রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আপনার সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটি 76 বার কাগজে লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি পান করাবেন। আর সাথে সাথে এটিও করতে পারেন, আপনি চাইলে ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করাবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সন্তানের সমস্যা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সমাধান হবে। এরপর আমাদেরকে হামিদুল্লাহ ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না। আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি। সন্তান যেন হয় এর জন্য বিশেষ একটি আমল আমার মুর্শিদ কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ইনার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো। এর মধ্যে কয়েকটি রুহানি চিকিৎসা প্রদান করেছেন যাদের সন্তান হয় না। আপনারা যদি এগুলো করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দেখবেন আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ
নেককার সন্তানের অধিকারী হবেন। তার মধ্য থেকে একটি রুহানি চিকিৎসা আপনাদেরকে আরজ করছি। ইয়া আউয়ালু, ইয়া আউয়ালু, আপনি দৈনিক 41 বার পাঠ করবেন। এর সময়সীমা হচ্ছে 40 দিন পর্যন্ত। একটানা 40 দিন পর্যন্ত আমলটি জারি রাখবেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল স্বামী এবং স্ত্রী উভয়জনে আমলটি করবেন। আল্লাহ পাক যদি চাই এর দয়ায় ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল নেককার সন্তানের অধিকারী হবেন। আর যদি সম্ভব হয় আমাদের দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগেও আলহামদুলিল্লাহ সন্তান হওয়ার জন্য বিশেষ তাবিজাতের ব্যবস্থা রয়েছে। আপনি ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আশা করি এর বরকতেও সন্তানের অধিকারী হবেন। মনে রাখবেন, কোনো তাবিজ অথবা কোনো পীরের পানি পড়া সন্তান দিবে এমনটা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক হাকিকি। এটি হচ্ছে একটি মাধ্যম, উত্তম মাধ্যম যদি আপনি অবলম্বন করেন আল্লাহ পাকের দয়া হতে পারে। আল্লাহ পাকের দয়াই আপনাকে সন্তান দান করবে, এমনটা নয় যে দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ অথবা তাবিজ আপনাকে সন্তান দিবে। বিশ্বাস আমাদের প্রত্যেকের এটাই যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহ সন্তান লাভ হবে। আল্লাহ পাক সমস্ত কিছুর মালিক। তবে তাবিজ, দোয়া ইত্যাদি এগুলো হচ্ছে একটি মাধ্যম মাত্র আল্লাহ পাকের দয়া পাওয়ার। আল্লাহ পাক বিভিন্ন উসিলার মাধ্যমে বিভিন্ন কিছু প্রদান করেন এবং বুজুর্গানে দিনদের দোয়া, ওয়াজিফা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জমানা থেকেই এটি প্রচলন রয়েছে এবং কোরআন এবং হাদিস দ্বারা এটি প্রমাণিত রয়েছে। তো আমাদের বিশ্বাস থাকবে আল্লাহ তাআলা সন্তানের মালিক। তবে আমরা বিশ্বাস এটা করব আল্লাহ তাআলা দিবে, এটির মাধ্যমে আল্লাহ যদি দয়া করেন। এরপর আমাদেরকে কিশোরগঞ্জ থেকে জানিয়েছেন আবু বকর ভাই, স্ত্রী সবসময় অসুস্থ হয়ে যায়, এনার পাশে সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। আপনি আপনার স্ত্রীকে বলুন দৈনিক ইয়া মুআখিরু, ইয়া মুআখিরু, ইয়া মুআখিরু, এই ওয়াজিফাটি 100 বার পাঠ করবে। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার স্ত্রীর সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আবুল হাশেম ভাই জানিয়েছেন ছেলের খিঁচুনি রোগের সমস্যা রয়েছে। আল্লাহ পাক আপনার ছেলেকে, সন্তানকে পরিপূর্ণ শিফা দান করুক, সুস্থতা দান করুক। দোয়া করি খিঁচুনি রোগের সমস্যা সমাধানের জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে এ ব্যাপারে কয়েকটি রুহানি চিকিৎসা প্রদান করেছেন। তার মধ্য থেকে আপনাদেরকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি 40 বার এক নিঃশ্বাসে পাঠ করবে। যার মৃগী রোগ অথবা খিঁচুনি চলে আসবে তার কানে এটি পরে ফুঁক দিবে, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল তাড়াতাড়ি হুশ চলে আসবে। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের কল নিয়েছি ইনশাআল্লাহ। এখন আমরা যারা ইস্তেখারার জন্য বলেছিলেন তাদের কিছু কল আমরা নিয়েছি, এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদেরকে হেকমতুল্লাহ ভাই রাজশাহী থেকে জানিয়েছেন যে কাকা বিদেশে যেতে চাচ্ছে কিন্তু যেতে পারছে না, বাধা সৃষ্টি হচ্ছে, কেউ কিছু করেছে কিনা আপনি জানতে চেয়েছিলেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার চাচাকে চেষ্টা করতে বলুন, আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ আসানি হবে। এরপর আমাদেরকে শহীদুল হক ভাই ঢাকা থেকে জানিয়েছেন সংসারে অশান্তি ও ঝগড়াঝাটি লেগে আছে, কেউ কিছু করেছে কিনা। আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। পারিবারিক কলহলের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। পরিবারের মধ্যে যেন শান্তি চলে আসে, প্রশান্তি চলে আসে, একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা যেন সৃষ্টি হয়, এর জন্য খুবই সুন্দর একটি মাধ্যম আমরা প্রায় সময় অনুষ্ঠানে শুনে থাকি যে আমরা একে অপরকে যেন ঘরে প্রবেশের সময় সালাম প্রদান করি। আলহামদুলিল্লাহ সালাম হচ্ছে এমন একটি আমল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকায় রয়েছে মানুষের অন্তরে মহাব্বত ভালোবাসা সৃষ্টি হওয়ার একটি মাধ্যম হচ্ছে সালাম প্রদান করা। আপনি যখন একে অপরের সাথে সালাম আদান প্রদান করবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল দেখবেন অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, কারো প্রতি কোনো ঘৃণা বা অসন্তুষ্টি থাকলে এটি চলে যায়। তো এই জন্য বলবো আপনি স্বামী হন কিংবা স্ত্রী, সন্তান হন কিংবা বাবা, মেয়ে হন কিংবা মা, যেই কোনো
ঘরের যে কোনো পরিস্থিতিতে আপনি থাকুন না কেন, তো আপনাকে কি করতে হবে? আপনাকে এটা করা উচিত যখনই আমরা ঘরে প্রবেশ করব, সালাম প্রদান করে ঘরে প্রবেশ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যদি সালাম দিয়ে আমরা ঘরে প্রবেশ করার অভ্যাস করি, একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে। এবং ঘরে প্রবেশ করে আমরা সূরাতুল ইখলাস একবার পাঠ করে নেব। বুজুর্গানে দিন যারা রয়েছেন তাদের থেকে আমল এটি পাওয়া যায়। ওনারা যখনই ঘরে প্রবেশ করতেন তখন সূরা ইখলাস এর তেলাওয়াত করতেন। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। কিছু কমেন্টস আমরা নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কমেন্টস করেছেন। আমাদেরকে একজন জানিয়েছেন, আমি বাগেরহাট থেকে বলছি, আমার বদনজর কাটাতে চাই রুহানি চিকিৎসার মাধ্যমে। ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন বদনজর কাটানোর জন্য। তো বদনজর কাটানোর খুবই সুন্দর একটি সিস্টেম, একটি প্র্যাকটিক্যাল আমল আপনাদেরকে আরজ করব। তা হচ্ছে আপনি প্রথমে 60টি মরিচ নেবেন। যাদের বদনজরের সমস্যা আছে, বদনজর কাটানোর জন্য আপনি 60টি শুকনো মরিচ নেবেন। 60টি শুকনো মরিচ নিয়ে আপনার ডান কাঁধ থেকে শুরু করে মাথা থেকে পা পর্যন্ত, অর্থাৎ পুরো শরীর ঘুরিয়ে এই ডান কাঁধে আবার আনবেন। এইভাবে 7 বার আপনি পুরো শরীরকে ঘোরাবেন 60টি মরিচ দিয়ে। ঘোরানোর পর এটি আপনি গরম তাওয়াতে দিয়ে লাড়তে থাকুন, দেখবেন একটি সাধারণ গন্ধ বের হবে। তো এটা যদি বের হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বদ নজর কেটে গিয়েছে। যদি একবার না হয় তাহলে দ্বিতীয়বার করুন, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তৃতীয়বারের মধ্যে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অবশ্যই আপনার বদ নজর কেটে যাবে ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আইডি থেকে মোহাম্মদ মনসুর ভাই, ইনি জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। বলেন, আমি চট্টগ্রাম থেকে খুব ঋণগ্রস্ত হয়ে আছি এবং ব্যবসা বাণিজ্যে কোনো দোকানের মধ্যে বেচা কিনা হচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে আরজ করব, এর জন্য আপনি দোকানের মধ্যে যেন বেচা কিনা হয়, এর জন্য খুবই সহজ একটি মাধ্যম বা উপায় হচ্ছে আপনি দোকানের মধ্যে একটি সদকা বক্স রাখুন। এখানের মধ্যে আপনি প্রতিদিন যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাতে সদকা করুন। সদকা করার মাধ্যমে বালা মুসিবতও দূর হয় ইনশাআল্লাহ। রিজিকের মধ্যে, ইনকামের মধ্যে ইনশাআল্লাহ বরকত আসবে। আপনি যেহেতু ঋণ এর কথা জানিয়েছেন, যাদের ঋণগ্রস্ততা এর সমস্যা রয়েছে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই মুহূর্তে যারা আমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখছেন, যেখানেই আছেন, আপনি যদি কোনো ঋণের মধ্যে থাকেন তাহলে একটি পরীক্ষিত আমল আজকে আপনাদেরকে আরজ করব। এই আমলটি বিশ্বাসের সাথে, মহাব্বতের সাথে, ইয়াকিনের সাথে করতে থাকুন এবং চেষ্টাও করতে থাকুন। আপনার ঋণ যদি পাহাড় সমতুল্য হয়, আল্লাহ পাকের স্পেশাল সাহায্যে, আল্লাহ পাকের স্পেশাল দয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি তা দ্রুত আদায় করার ব্যবস্থা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটি আমার কথা নয়, হাদিসে পাকের মধ্যেও এভাবে এসেছে, যার খোলাসা আপনাদেরকে আরজ করেছি। আমলটি কি? দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখবেন আপনাদের ঋণগ্রস্ততা দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। মুন্সিগঞ্জ থেকে একজন ইসলামী বোন, ইনি জানিয়েছেন যে আমার স্বামী বিদেশে যাবে, অনেক দিন হয়েছে, অনেক জমা দিয়েছে, কিন্তু বই জমা দেওয়ার পরেও কোনো কিছু রিপ্লাই পাচ্ছে না। এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার স্বামীকে বিদেশে যাওয়ার, হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুক, হালাল রিজিকের যেন ব্যবস্থা হয়। এজন্য আরজ করব আপনি নিজে এবং আপনার স্বামীকে, ঘরের অন্য সদস্যদেরকেও আমলটি করতে বলুন। 5 ওয়াক্ত নামাজের পর এই ওয়াজিফাটি পাঠ করবে 112 বার, টানা 7 দিন আমলটি জারি রাখতে হবে। আমলটি আরজ করছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আপনি নোট করে নিতে পারেন। আরও একবার আরজ করছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এইভাবে
112 বার পাঠ করবেন। আল্লাহ পাক চাইতো আসানি হবে। আরেকজন মোহাম্মদ সেলিম আহমেদ ভাই আমাদেরকে কমেন্টস করেছেন যে বাচ্চাদের দেরিতে কথা বলার সমস্যা, কোনো রুহানির চিকিৎসা জানাবেন। যাদের বাচ্চারা দেরিতে কথা বলে বা কথার মধ্যে সমস্যা হয়, আপনারা চাইলে এই দোয়াটি পাঠ করতে পারেন। দোয়া হচ্ছে কুরআনুল কারীমের সূরা তাহার এই 4টি আয়াতে মুবারকা, রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতে মুবারকা পাঠ করে সকাল সন্ধ্যায় আপনি আপনার সন্তানের মুখের মধ্যে ফুঁক দিন। আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দ্রুত কথা বলবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যদি সময় হয় দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারের সাথে আপনি যোগাযোগ করে তার জন্য তাবিজাত এবং কাঠের আমল করার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতো আসানি হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু যারাই আমাদেরকে দেখছেন, আপনাদেরকে বলবো দাওয়াত ইসলামের একটি বিভাগ হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। এই বিভাগের মধ্যে আলহামদুলিল্লাহ যেভাবে আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে রুহানি চিকিৎসা নিচ্ছেন, আবার অনেকেই আলহামদুলিল্লাহ আপনি চাইলে আল্লাহ যদি দয়া করে ইনশাআল্লাহ রুহানি চিকিৎসার সাথে সাথে আপনি তাবিজাতও নিতে পারেন। আল্লাহ তাআলার দয়া ইনশাআল্লাহ তাবিজাতের বরকতও আপনি ইনশাআল্লাহ ব্যবহার করলে দেখতে পাবেন। তাহিম খান ইনি জানিয়েছেন যে আমার চাকরি হচ্ছে না, অনেক কষ্টে আছি, আল্লাহ পাক আসানি দান করুক। আপনার চাকরি যেন হয়, চাকরির ব্যবস্থা যেন হয়। আপনি 5 ওয়াক্ত নামাজের পর আপনি সূরা ইখলাস 16 বার পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাক যদি চায় আপনার ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আর একজন আমাদেরকে ইস্তেখারার জন্য SMS করেছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। কিশোরগঞ্জ থেকে ইনি বললেন যে ইসলামী বোন, সমস্যা হলো ইনি শারীরিকভাবে অনেক অসুস্থ আছেন, আর এনার মনে হয় সবসময় হাতে এবং পায়ে নাপাক লেগে আছে, এই জন্য অনেক পানি ব্যবহার করে। তো এই জন্য নামাজ পড়তেও অনেক অসুবিধা হয়ে থাকে, সারা বছর শরীরে জ্বর থাকে। আপনি ইস্তেখারা করার জন্য বলেছিলেন, নাম দিয়েছিলেন ফরিদা। আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আর বিশেষ করে আপনি টেনশন বেশি করার কারণে এই সমস্যাগুলো হয়। তো আপনাকে বলবো টেনশন কম করবেন, নিজের মধ্যে ওয়াসওয়াসা কম আনবেন, ইনশাআল্লাহ আসানি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে ইনার স্বামী দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরেও কোনো উন্নতি হয়নি, কথা বলতে অনেক কষ্ট হয়। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি স্বামীর নাম দিয়েছেন শাহজাহান। ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা নেই, তবে আমরা দেখতে পাচ্ছি শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক হাসানি দান করুক। আপনার স্বামীর কথা যেন স্পষ্ট হয়, সুন্দরভাবে যেন বলতে পারে। বলবো অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে বলুন, আল্লাহ পাক চাইতো আসানি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন নজিপুর থেকে, ইনি ইস্তেখারা করাতে চেয়েছেন যে ঘর থেকে টাকা হারিয়ে গিয়েছে। তো কোনো কিছু হারিয়ে গেলে তো ইস্তেখারা তো করা হয় না। তো আপনাকে বলবো আপনি রুহানি চিকিৎসা এর উপর আমল করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতো আপনি আপনার হারানো জিনিস পেয়ে যাবেন। ওজিফা হচ্ছে ইয়া রব্বে মুসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রব্বে মুসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটিকে আপনি পাঠ করতে থাকুন এবং আপনার হারিয়ে যাওয়া জিনিসকে আপনি ঘরে খুঁজতে থাকুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আরেকজন আমাদের SMS করেছিলেন রুহানি চিকিৎসা প্লাস ইস্তেখারার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চট্টগ্রাম থেকে নাম দিয়েছেন আমেনা চৌধুরী মুক্তা, এবং ইনি বললেন যে আমার সবসময় খুব বেশি মাথা ঘোরায়, শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন এবং বললেন যে অনেক চিকিৎসা করিয়েছেন কিন্তু কোনো ফলাফল পাননি। আল্লাহ পাক আসানি দান করুক। আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে আসরের প্রতি অর্থাৎ জিনের আসরের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে বলবো যদি সম্ভব হয় আপনি প্রতিদিন ঘুমের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে ঘুমাবেন, আল্লাহ পাক চাইতো আসানি হবে। যেহেতু আপনি চট্টগ্রামে আছেন, চট্টগ্রাম লাল দিঘি শাহে জামে মসজিদে আমাদের সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। কোনো পুরুষের মাধ্যমে, আপনার ঘরের নিকট আত্মীয় যারা আছে তাদের মাধ্যমে, বাবা অথবা ভাইয়ের মাধ্যমে আপনি রুহানি চিকিৎসা নেওয়ার চেষ্টা করুন এবং তাবিজাত নেওয়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতো আসানি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজশাহী থেকে ইস্তেখারার জন্য আমাদেরকে গতকালকে বলেছিলেন, 2 সপ্তাহ আগে ইনি মেসেজ দিয়েছিলেন। ইনি বললেন যে উত্তর পাননি, তো আমরা আজকে ইনশাআল্লাহ উত্তর দিয়ে দিচ্ছি। ইনি বললেন যে ইনার সন্তান যখনই সন্তান সম্ভবের সময় হয় তখন ইনার সন্তান দুনিয়াতে আসার আগেই
সমস্যা হয়ে যায়, আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনার ইস্তেখারা করাতে চেয়েছেন, আমরা আপনার নামের উপর ইস্তেখারা করেছি, আপনি নাম দিয়েছিলেন লিপি। তো আপনার ইস্তেখারা করে আমরা দেখতেছি জিনের আসরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক আসানি দান করুক। এজন্য আপনাকে বলবো, আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে বিশেষ তাবিজাত প্রদান করা হয় এবং যখন সন্তান সম্ভাব্যের সময় হয়, আলহামদুলিল্লাহ ওই সময়ের সন্তান হেফাজতের জন্য আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। একটি বিশেষ সুয়ের তাবিজ দেওয়া হয় যার মাধ্যমে সন্তান হেফাজত থাকে। আর আপনাকে একটি পরামর্শ দিব, যখনই আপনি সন্তান সম্ভাব্যের সময় হবে আপনি সূরা মরিয়ম অধিক হারে তেলাওয়াত করবেন, পাক পবিত্র থাকা অবস্থায় সূরা মরিয়ম তেলাওয়াত করবেন। যদি নিজে তেলাওয়াত করতে না পারেন, কারোর মাধ্যমে তেলাওয়াত করিয়ে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দেখবেন আল্লাহ পাক চাইতেও আসানি হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইনি জানিয়েছেন যে আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে, শরীর অনেক জ্বালা যন্ত্রণা করে, এজন্য ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছিলেন আপনার মায়ের নাম, আর আপনার নাম দিয়েছেন আপনি সিফাত, গাজীপুর থেকে আপনি আমাদেরকে জানিয়েছিলেন। তো আপনার মায়ের ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। নাম দিয়েছিলেন লাকি আক্তার, ইস্তেখারার জন্য যে সন্তান হচ্ছে না, ইস্তেখারা এবং রুহানি চিকিৎসা চেয়েছিলেন। তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, আল্লাহ পাক আহসানি দান করুক। সন্তান হওয়ার জন্য একটি আমল আরজ করব, তা হচ্ছে প্রতিদিন স্বামী এবং স্ত্রী উভয়জনে 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতো নেককার সন্তানের অধিকারী হবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ আপনাদের কমেন্টস SMS নেওয়ার চেষ্টা করেছি, আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ তোজাম্মেল, আমি গাইবান্ধা থেকে বলছি। আমার কোমরে খুব ব্যথা থাকে, হাত পা ঝিমঝিম করে, ডায়াবেটিস, আমি রুহানি চিকিৎসা চাই। তোফাজ্জল হোসেন ভাই গাইবান্ধা থেকে জানিয়েছেন যে কোমরে ব্যথা এবং হাত পা অনেক ঝিমঝিম করে, এজন্য ডায়াবেটিসও রয়েছে, রুহানি চিকিৎসা চেয়েছেন। আমরা নোট করেছি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা শনি রাখলা। আমার নাম ইশতিয়াক চৌধুরী। আমার ছোট ভাই পিতামাতার অবাধ্য, কার কথা শোনে না, অনেক রাগ, অনেক কম কথা বলে, রাত্রে ঠিক মতো ঘুমায় না, উপরে কোনো সমস্যা থাকে না, এই জন্য ইস্তেখার করতে চাই। আমার ভাইয়ের নাম মাহমুদ ইমতিয়াজ চৌধুরী, তার মায়ের নাম আইরিন আক্তার। আল্লাহ পাক আসানি দান করুক। ইমতিয়াজ ভাই, আপনি ইশতিয়াক চৌধুরী, আপনি আমাদেরকে জানিয়েছেন ছোট ভাই পিতামাতার অবাধ্য রয়েছে, কথাবার্তা শুনে না। তো কে কিছু করেছে কিনা এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা নোট করেছি, ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার নাম মোহাম্মদ মিমন, সিরাজগঞ্জ। আমার প্রভুর পেট ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। মোমেন ভাই, আপনি জানিয়েছেন যে সিরাজগঞ্জ থেকে স্ত্রীর পেট ব্যথা রয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক, শিফা দান করুক, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছি। আমার নাম রবিউল। আমার নাতি অনেক কান্না করে, রুহানি চিকিৎসা আমি চাই। রাজশাহী থেকে রবিউল ভাই, আপনি জানিয়েছেন যে নাতি অনেক কান্না করে, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার নাতিকে সুস্থতা দান করুক। আর একটি কথা মনে রাখবেন, হয়তো বাচ্চা মানুষ সেই জন্য কান্না করছে, আর বাচ্চা সেই জন্যই কান্না করছে, কারণ যদি বাচ্চা না হয় তাহলে মুরব্বীরা তো আর কান্না করবে না, বাচ্চা সেই জন্য কান্না করছে। তো এই জন্য এখানে টেনশন হওয়ার কোনো কারণ নেই। প্রায় সময় আমরা ভয় পেয়ে যাই যে বাচ্চারা অনেক কান্না করছে, হয়তো এর কোনো সমস্যা আছে কি না, বা এত কান্না করছে, আমরা দেখেও হয়রান হয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু সে বাচ্চা কান্না করে ক্লান্ত হচ্ছে না। তো এটা ডাক্তারি রিপোর্ট অনুযায়ীও বাচ্চারা যখন কান্না করে তো বাচ্চারা ক্লান্ত হয় না, এটা ডাক্তারের রিপোর্ট অনুযায়ী। এবং এটি বলা হয়েছে যে কান্না করাটা বাচ্চাদের জন্য উপকারজনক একটি কাজ। হ্যাঁ, অনেক সময় আছে যে
যেটা অধিক কান্না করে বা একজন স্বাভাবিক বাচ্চা থেকে, বা ডাক্তারও যেটাকে সাপোর্ট করে না যে এরকম কান্না একজন বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে, যদি এমন হয়ে থাকে তো তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি এটি নোট করে আমল করতে পারেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। জি, পরবর্তী কল। আমার নাম লিমন, আমি রংপুর জেলা থেকে বলতেছি। আমার বড় ভাইয়ের একটু সমস্যা আছে, মানসিক সমস্যা, কাজকাম করে না, কারো কথা শুনে না, কেউ কিছু করেছে নাকি, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাইয়ের নাম ইয়াসিন, আমার মায়ের নাম আনিসা। মিলন ভাই রংপুর থেকে আপনি জানিয়েছেন বড় ভাইয়ের একটু মানসিক রোগের মতন সমস্যা রয়েছে, কাজকর্ম করতে চাচ্ছে না, কথাবার্তাও শুনে না কারো। বড় ভাইয়ের নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন, কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নোট করেছি, রুহানি চিকিৎসাও প্রদান করব। আর যেহেতু ইস্তেখারা করাতে চেয়েছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রিয়াদ হাসান, ঢাকা জেলা থেকে। আমার বোনের মুখে ব্রণ ওঠে। রিয়াদ হাসান ভাই ঢাকা থেকে আপনি আমাদেরকে কল করেছেন যে বোনের মুখে ব্রণ উঠেছে, আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আব্দুল মান্নান, সাভার থেকে বলছি। আমার মেয়ে রাত্রে ভয় পায়, রোহানি চিকিৎসা আছে। আব্দুল মান্নান ভাই সাভার থেকে জানিয়েছেন যে মেয়ে রাত্রে কান্না করে ভয় পায়, আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রাত্রে যেন ভয় না পায় এজন্য রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে তোফাজ্জল ভাই গাইবান্ধা থেকে প্রথমেই কল করেছেন যে কোমরে ব্যথা এবং হাত পা ঝিমঝিম করে, আল্লাহ পাক আসানি দান করুক, শিফা দান করুক আপনাকে। কোমরের ব্যথা যেন দূর হয়ে যায় তাদের জন্য আমার মুর্শিদ কেবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ইনার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে খুবই পরীক্ষিত একটি আমল প্রদান করেছেন। আপনারা চাইলে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কোমরের ব্যথার জন্য প্রতিদিন ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে আপনি সূরাতুল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে দেখবেন আপনার কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর আমলটি আপনি টানা যতদিন পর্যন্ত সুস্থ হবেন না ততদিন পর্যন্ত আপনি আমলটি জারি রাখবেন, আমল বন্ধ করবেন না। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে আস্তে আস্তে আপনার কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদেরকে মেনুন ভাই জানিয়েছেন সিরাজগঞ্জ থেকে যে স্ত্রীর পেটে ব্যথা, আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। পেটে ব্যথা যেন দূর হয়ে যায় এর জন্য একটি ওয়াজিফা আরজ করব। ওয়াজিফা হচ্ছে আপনি কুরআনুল কারীমের এই আয়াতে মুবারকা বিসমিল্লাহির রহমানির রহিম লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে মুবারকা পাঠ করে পানিতে ফুঁক দিন এবং ওই পানি পান করান। আর সাথে সাথে আপনি এই আয়াতে মুবারকা সাদা একটি কাগজের মধ্যে লিখে এটিকে তাবিজ বানিয়ে আপনি আপনার স্ত্রীর শরীরে বেঁধে দিন হাতের মধ্যে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি আপনার স্ত্রীর পেটে ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। রাজশাহী থেকে রবিউল ভাই নাতির কান্নার সমস্যার কথা আপনি জানিয়েছেন, অনেক কান্না করে, আল্লাহ পাক আসানি দান করুক। যদি কোনো জেদ থাকে বা শরীরের মধ্যে অতিরিক্ত জিদ থাকার কারণে এরকম করছে, তো আপনাকে বলবো আপনি সূরা ফালাক এবং সূরা নাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এই সূরাটি পরিপূর্ণ তেলাওয়াত করবেন। এভাবে সূরা নাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস এভাবে বিসমিল্লাহ সহকারে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে সকাল সন্ধ্যায় 2 বার করে প্রতিদিন তার শরীরে ফুঁক দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতো আসানি হবে। রিয়াদ হাসান ভাই ঢাকা থেকে জানিয়েছেন মুখে ব্রণ উঠেছে, এনার বোনের মুখের মধ্যে ব্রণ উঠেছে, আল্লাহ পাক আসানি দান করুক। ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু, এই ওয়াজিফাটি এভাবে 3 বার পাঠ করবে। পাঠ করার পর হাতে ফুঁক দিয়ে এভাবে চেহারাতে মালিশ করতে বলুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মুখের ব্রণ চলে যাবে। আর একটি পরামর্শ দিব, আমাদের মুখে প্রায় সময়
তৈলাক্ত হয়ে যাওয়ার কারণে বা যখন আমরা বাহিরে বা কোথাও যাই তখন বিভিন্ন ময়লা বা বিভিন্ন ধুলাবালি আমাদের মুখের মধ্যে এসে পড়ে। যখন এগুলো আস্তে আস্তে চেহারাতে থেকে যায় আর এমন তো অবস্থায় আমরা ঘুমিয়ে যাই বা এভাবে রেখে দিই, তখন প্রায় সময় এগুলোর কারণেও ব্রণ ওঠার সম্ভাবনা রয়েছে। তো এগুলো থেকে বাঁচার সবচেয়ে সহজ একটি মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় উজু অবস্থায় থাকা। জি হ্যাঁ, আপনি যদি সর্বাবস্থায় নিজেকে উজু অবস্থায় রাখেন, শরীরও ফ্রেশ থাকবে, মুখও ফ্রেশ থাকবে, এর পাশাপাশি ইনশাল্লাহ এর সওয়াব তো আপনি পাবেন ইনশাল্লাহ। মুখ ফ্রেশ থাকবে বা মুখ পরিষ্কার থাকবে এই নিয়তে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিল এর জন্য, সওয়াব অর্জনের জন্য উজু অবস্থায় সর্বাবস্থায় থাকবো আলহামদুলিল্লাহ। কারণ উজু অবস্থা থাকার একটি ফজিলত এটাও রয়েছে, আল্লাহ পাকের দোয়ায় তার ঈমান সহকারে মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আপনাকে বলবো আপনি নিজে আসুন, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সর্ব অবস্থায় যতটুকু সম্ভব নিজেকে পবিত্র রাখার চেষ্টা করব। উজু চলে গেলে সাথে সাথে উজু করে নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। উজু ভঙ্গ হওয়ার সাথে সাথে আমরা উজু আবার করে নেব। আব্দুল মান্নান ভাই জানিয়েছেন সাভার থেকে যে এনার মেয়ে রাত্রে অনেক ভয় পায়, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি আপনার মেয়েকে বলুন একাকিত্ব থাকা অবস্থায় এই ওয়াজিফাটি 1000 একবার পাঠ করবে। ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু 1000 একবার পাঠ করবে। আল্লাহ পাক চাইদ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সন্তানের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন ইস্তিয়াক চৌধুরী ভাই। ছোট ভাই পিতামাতার অবাধ্য, কারো কথাবার্তা শুনছে না, অনেক রাগারাগি করে, কথাবার্তা কারো শুনে না। এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছিলেন আপনার ছোটো ভাইয়ের। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। খারাপ সঙ্গের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার ছোট ভাই যিনি আছে ওনাকে চেষ্টা করবেন যতটুকু সম্ভব ভালো মহলের সাথে, উত্তম মহলের সাথে চলাফেরা যেন করে, ভালো বন্ধুদের সাথে যেন চলাফেরা করে বা কাদের সাথে চলাফেরা করছে এগুলো যদি একটু খেয়াল করেন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আসানি হবে। অবাধ্য সন্তান যেন বাধ্য হয়ে যায়, এই জন্য প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে সন্তানের কপালে এভাবে হাত রেখে 21 বার ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। আর অবশ্যই ওয়াজিফা পাঠ করার পূর্বে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। লিমন ভাই রংপুর থেকে জানিয়েছেন যে বড় ভাইয়ের মানসিক রোগের সমস্যা মনে হচ্ছে, তো ইস্তেখারা করাতে চেয়েছিলেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে মানসিক রোগের সমস্যাই দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার ভাইকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়াটি 60 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনার ভাইকে পানি পান করতে বলবেন, পানি পান করাবেন। আল্লাহ পাক যদি চায় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সমস্যার সমাধান হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আর বিশেষ করে আপনাদেরকে আরজ করব, যারা আমাদেরকে দেখছেন, আপনাদের যদি সম্ভব হয় তাবিজাত, যে কোনো সমস্যার জন্য তাবিজাত নিতে পারেন। আর আলহামদুলিল্লাহ তাবিজাতের বরকতও রয়েছে অনেক। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বিভিন্ন তাবিজ ব্যবহারের মাধ্যমে আলহামদুলিল্লাহ ইসলামী ভাইয়েরা বা যারা এই সমস্যার জন্য নিয়েছে আলহামদুলিল্লাহ শোনা যায় অনেকের সমস্যা আলহামদুলিল্লাহ সমাধান হয়েছে। তো এই জন্য বলবো আপনি যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আর বিশেষ করে যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে আছেন আপনাদেরকে বলবো, আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড়ে আমাদের দাওয়াত ইসলামী মাদানী মার্কাজ ফয়জানে মদিনা রয়েছে, আপনি এখানে আসতে পারেন। যোগাযোগ করে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আর ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি আসতে পারেন। আর চাইলে এখান থেকে ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাতও সংগ্রহ করতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে একজন এসএমএস করেছেন, আমার বাবা জাহাঙ্গীর আলম, তার অসুখ বিসুখ লাগা থাকে, তার জন্য কি করা উচিত? আল্লাহ পাক আসানি দান করুক।
আপনার বাবাকে পরিপূর্ণ শিফা দান করুক দোয়া করি। আপনার বাবাকে বলুন প্রতিদিন ইয়া মুআখিরো 100 বার পাঠ করতে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক যদি চাই সুস্থ হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার স্বামী পরিবারের লোকের কথাই মারধর করে, আল্লাহ পাক আসানি দান করুক। স্বামী এবং স্ত্রীর প্রতি মহাব্বত ভালোবাসার যেন সৃষ্টি হয়, একটি আমল আরজ করব, তা হচ্ছে প্রতিদিন আপনি সূরাতুল ফাতিহা 11 বার পাঠ করবেন। পাঠ করে আপনি এবং আপনার স্বামী আপনারা যেই জগ থেকে বা যে গ্লাস থেকে আপনারা পানি পান করেন, ওই জগে বা গ্লাসে 11 বার সূরা ফাতিহা পাঠ করে ফুঁক দিয়ে পানি আপনি নিজে পান করুন এবং আপনার স্বামীকে পান করান। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর মাধ্যমে একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আর মনে রাখবেন আমলটি করার ক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন করবেন, তা হচ্ছে আমল করার সময় যেন কেউ না দেখে। কারণ প্রায় সময় আপনি আমল করতে যাবেন ভালোর জন্য, কিন্তু এর মুআমালা বা এটার বিপরীত অনেক সময় হয়ে যায় যে খারাপ কিছু মনে করে। তো এই জন্য আমল করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আশা করি ইনশাআল্লাহ আসানি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার বাসা চাপাই, আমার মুখে ব্রণের মতো কি বের হয়েছে, বিভিন্ন জায়গাতে কালো দাগ হয়ে গিয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। রুহানি চিকিৎসা চেয়েছেন। আপনাকে বলবো আপনি ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার পাঠ করবেন, শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক যদি চাই আল্লাহ তাআলার দয়া ইনশাআল্লাহ পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাগুলোতে মালিশ করবেন, ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি জানিয়েছেন যে চট্টগ্রাম থেকে জানিয়েছেন আমেনা চৌধুরী, ইনি ইস্তেখারার জন্য বলেছিলেন। তো আমরা আলহামদুলিল্লাহ ইস্তেখারার রেজাল্ট কিছুক্ষণ পূর্বে আরজ করেছি, আশা করি ইনশাআল্লাহ আপনি পেয়ে গিয়েছেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে একজন অনেক পূর্বে থেকেই অনেক অসুস্থ রয়েছেন, আল্লাহ পাক আসানি দান করুন, কীভাবে ভালো হবে এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। তো আপনাকে একটু রুহানি চিকিৎসা প্রদান করব, তা হচ্ছে আপনি প্রতিদিন ইয়া মুমিনু 115 বার পাঠ করে আপনি শরীরে ফুঁক দিন, আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আসানি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন জানালেন যে আমার বাগিনীর ঠোঁট সাদা হয়ে যাচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু 3 বার পাঠ করে হাতে ফুঁক দিয়ে যে যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে ফুঁক দিতে বলুন, আল্লাহ পাক চাইতো আসানি হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। অনেকের আমাদেরকে SMS করেছেন, অনেকে কল দিয়েছেন, অনেকের কল SMS বাকি রয়ে গিয়েছে। কিন্তু আমাদের সময় শেষ হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে আমরা বিদায় নেব। যাদের কল SMS বাকি রয়ে গিয়েছে সকলকে বলবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিয়ত করছি সামনের অনুষ্ঠানে আবারও আপনাদের কল SMS ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রাব্বে মুস্তাফা বাদু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজাল আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে হাত তুলেছেন, প্রত্যেকের মনের আশা মকসদকে আপনি কবুল করে নিন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা নেককার সন্তানের প্রত্যাশী আল্লাহ তাদেরকে আপনি নেককার সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কন্যা সন্তানের প্রত্যাশী আছেন তাদেরকে কন্যা সন্তান, যারা পুত্র সন্তানের প্রত্যাশী তাদেরকে পুত্র সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকেই বিভিন্নভাবে ফ্যামিলিগতভাবে পেরেশানিতে আছে, আল্লাহ তাদের ফ্যামিলিতে আপনি বরকত দান করুন। ফ্যামিলির একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিন। অনেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন, তাদেরকে আপনি পরিপূর্ণ শিফা দান করে দিন। আল্লাহ অনেকেই বিভিন্ন রকমের পেরেশানিতে ভুগছেন, আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রিজকে হালাল, ইশকে বিলাল এর দৌলত নসিব করে দিন। গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দিগি অতিবাহিত করার তৌফিক দান করুন।
আমির আহলে সুন্নত সহ সকল উলামায়ে আহলে সুন্নতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা